আমরা দেখব কিভাবে কোনো কিছু ক্রয় করতে হয় বা সাপ্লায়ার অ্যাড করতে হয়, অর্থাৎ সাপ্লায়ার অ্যাড করতে হয় প্লাস ক্রয় করতে হয়। ওকে, আমি গেলাম সাপ্লায়ারে যাওয়ার পর আমি দিলাম নিউ সাপ্লায়ার। এটা হচ্ছে আমার অ্যাড করার মেথড। দেন আমি এখানে কোম্পানির নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এভরিথিং দিতে পারি। তা আমি জাস্ট কোম্পানির নামটাই দিলাম। কোম্পানির নাম দিলাম। ওকে, দেন আমি এখানে জাস্ট ওনার কোনো টাকা যদি আমরা আগে পেয়ে থাকি বা উনি যদি আমাদের কাছে পেয়ে থাকে ওপেনিং ব্যালেন্স আমি এখানে দিতে পারবো। দেন আমি সেভ দিব। এভাবেই একটা সাপ্লায়ার অ্যাড করা হয়। দেন আপনার যদি সাপ্লায়ারের ভিতরে আবার একটা বিল তৈরি করতে হয়, তাহলে আমি সাপ্লায়ারে ঢুকলাম প্রথমে, দেন নিউ ট্রানজ্যাকশনে গেলাম, বিলে গেলাম। ওকে, দেন এটা হচ্ছে আমার সাপ্লায়ার। আর আমার যদি কোনো টার্মস থাকে সে নেট 60 ডেজ। দেন আমি বিল নাম্বার যদি দেওয়া থাকে আমি এখানে কাস্টমাইজ করতে পারবো। আর এখানে কি কি ক্রয় করছি, আমার কোন কোন ম্যাটেরিয়াল ক্রয় করছি, একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে দিব কোন কোন ম্যাটেরিয়াল ক্রয় করা হয়েছে। ওকে, দেন দিস আর প্রোডাক্ট উই পারচেজ। দেন আমরা এখানে এটা কত কোয়ান্টিটি আর রেট কত করে এটা দিতে পারি। দেন আমরা সেভেন ক্লোজ দিব। যেহেতু আমরা 2 মাসের পদ্ধতিতে এটা 2 মাসের টার্ম সেট ক্রয় করছি, দেন আমি সেভেন ক্লোজ দিব। এখন আমি যদি এই লোকের বিল পে করি তাহলে কিভাবে করব? আমি ঠিক একইভাবে সাপ্লায়ারে যাব, দেন আমি এফএক্স ট্রেডিংয়ে ঢুকবো, দেন এসে এখানে মেক পেমেন্ট দিব। মেক পেমেন্ট এসে আমি এটা কোথায় থেকে দিলাম, হয়তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ক্যাশ বা অন্য কোথাও, তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলাম। দেন আমি এখানে হয়তো পার্শিয়াল অ্যামাউন্ট বা ফুল অ্যামাউন্ট দিতে পারি। তো ফুল অ্যামাউন্ট দিলে যেটা আছে ওটাই জাস্ট সেভেন ক্লোজ। আর যদি আমি পার্শিয়াল দিই তাহলে আমি পার্শিয়াল দেব, মানে 40 লাখ টাকা দিলাম। ওকে, দেন আই উইল সেভ অ্যান্ড ক্লোজ ইট। এখন এখানে দেখাবে আমার আর বাকি কত টাকা আছে। যেমন আমি 40 লাখ টাকা দেওয়ার পর আর বাকি এই 80 মিলিয়ন 2 লাখ টাকা আছে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর